বিষয়টা নিয়ে আমি অন্যভাবে বলেছি, যে কারণে আমি কোনো খেলোয়াড় না, কোনো খেলা খেলি নেই জীবনে, কাজে খেলোয়াড়ের দিকে আমি চলছি। তোমাদের দৃষ্টিকোণ দেখি না, আমি বললাম যে এটার মধ্যে এত শক্তি আছে, এই শক্তিটা মানুষ ব্যবহার করতে জানতেছে। খেলার ভেতরে যে শক্তি, এটা মানুষকে একেবারে মুজিয়ে ফেলে, এমন একটা শক্তি। সেই শক্তির কথা বারে বারে বলে এসেছি বলে এখন স্পোর্টস জগতে আমাকে আমার কথা শোনার জন্য তারা আগ্রহ করে নিয়ে যায় আমাকে, যে কারণে আস্তে আস্তে যেতে যেতে এখন অলিম্পিক পর্যন্ত পৌঁছে গেছে। যে গত প্যারিসে যে অলিম্পিক হলো, সে পুরো অলিম্পিকতে আমি যে কথাগুলো বলছি, যে শক্তিটা স্পোর্টসের শক্তি, অ্যাথলেটিক্সের শক্তি, এই শক্তিটার বহিঃপ্রকাশ করে, যার জন্য পুরো প্যারিস অলিম্পিকটাই ডিজাইন করা হয়েছিল আমার কথার ভিত্তিতে, যেগুলো অনেক বিস্তারিত জিনিস। আমি শুধু এই জন্য বলছি, স্পোর্টসের বাইরের মানুষ হয়েও আমি এখন একবারে ভেতরে ঢুকে গেছি। ঠিক সেই মুহূর্তে তোমাদের এই বিষয়, যে মুহূর্তে আমরা আনন্দ উল্লাস করতেছিলাম প্যারিসে, যে কারণে প্যারিসে তাদের একটা রাস্তার নামে আমার নামে নামকরণ করা হলো এই উপলক্ষে, যেহেতু তারা এত সম্মান করছে, যে এই আইডিয়াটা দেওয়ার জন্য পুরো জাতি এটার মধ্যে মজে গেছে। এবং ওদেরকে দেখে এখন ইটালিয়ানরা ভাবছে যে আমরা মিলান কর্টিনো উইন্টার অলিম্পিক হবে 2026 সালে, এটা 24 সালে হলো প্যারিস অলিম্পিক, আর উইন্টার অলিম্পিকটা হবে মিলান কর্টিনো। তো সেখানে আবার আমাকে নিয়ে যাচ্ছে তারা, যে এইটা আরো ভালো করে করতে হবে, প্যারিসে যে অলিম্পিক আপনি করেন তার চেয়ে আরো সুন্দর করে করতে হবে। অর্থাৎ বিষয়টা একদিন যেটা অনাবিষ্কৃত ছিল, বিষয়টা হলো যে এই যে উচ্ছ্বাসটা মানুষের কোথার থেকে আসতেছে, এটা কোন গভীরতা দিয়ে, কেন সে এত আনন্দ পায়। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এটা কোনো ব্যাখ্যা নেই, কিন্তু তুমি জিতছো কোথায়, কোন জায়গায় জিতছো, এইখানে মানুষ লাভালাভি করছে সারা দেশে। এটা অলিম্পিকের সময় দেখা যায় একজন কিসে জিতে যাচ্ছে, একটা গোল্ড মেডেল পাচ্ছে, সারা দেশ নাচতেছে যে গোল্ড মেডেল এসছে, যেন সেই প্রত্যেকে পেয়ে গেছে এরকম। এই যে পেয়ে যাওয়া পাচ্ছে একজন, কিন্তু পুরো দেশ মনে করছে আমরা পেয়ে গেছি, প্রত্যেকে আনন্দে লাভ করছে। এই যে কানেকশনটা স্পোর্টসের সঙ্গে, সেটা মানুষ স্পোর্টসকে আলাদা করে নিয়ে যাচ্ছে, খেলাধুলা করে তার ভেতরে বাড়ি এসছে করে চলে গেছে, আর ভুলে যাবার একটা বিষয়ের মধ্যে হয়ে গেছে। আসলে ভুলে যাবার জিনিস, এটা সকল মানুষের মধ্যে সংক্রমিত একটা জিনিস, ভেতরে ঢোকার একটা জিনিস। সেই ঢোকাটা কিভাবে বের করে আনা যায়, সেটা নিয়ে আমাদের এই চিন্তা। এবং ঠিক সেই মুহূর্তে তোমরা আর জিনিস করে ফেলবে, যেটা এই আমার অজানা জগৎ স্পোর্টস ওয়ার্ল্ড, তার মধ্যে এমন এক বিস্ফোরণ সৃষ্টি করতে করবে যে মানুষের মনে আনন্দের ফোয়ারা হয়ে গেছে। তো এইটাকে কিভাবে মানুষের সার্বিক চিন্তার ভেতরে নিয়ে আসা যায় এবং সেটাকে ব্যবহার করা যায়, এই যে শক্তি সৃষ্টি করলাম, ওইটা আনন্দ উৎসব করতে থাকবো, বাড়িতে যাবে ঘুমিয়ে গেল, এখানে শেষ হওয়া উচিত। এই শক্তিটাকে ধরে রাখে। পানি যখন যায়, আমরা দেখি পানির স্রোত যাচ্ছে, আমরা কাগজের নৌকা দিলাম, ঠিক কিছু একটা করলাম, খেলাধুলা করলাম, কিন্তু এই পানির স্রোত যে একটা বিরাট শক্তি, যতদিন পর্যন্ত না তারা আবদ্ধ করে আমরা হাইড্রো ইলেকট্রিক করতেছি, ততদিন তো বুঝি নাই যে এটার মধ্যে একটা শক্তি ঢুকে গেছে, তা না হলে পানি তো বরাবরই যাচ্ছে। কিন্তু একজনকে আবিষ্কার করতে হয়েছে এইটার মধ্যে একটা শক্তি আছে। সমুদ্রের যে ঢেউ, সব মনে করছে একজন ঢেউ পাচ্ছে, আমরা নাচানাচি করি গিয়ে বিচে গিয়ে, তারপর কিন্তু সেই ঢেউয়ের ভেতরে যে প্রচন্ড শক্তি আছে, এই শক্তিটাকে আহরণ করা যায়। তোমরা যে শক্তিতে সে আহরণ করার পদ্ধতিটাকে বার করতে পারে, সেই জিনিসটার দিকে দৃষ্টি আকর্ষণ করছে, এই শক্তিটা কিভাবে আহরণ করা যায়। তোমরা যে আজকে একটু আনন্দ উল্লাস করে দিলে, এই শক্তিটা তো জাতির শক্তি, কিন্তু সেই জাতির শক্তিটাকে প্রয়োগ করা, আহরণ করা, তারপরে আরো উচ্চ ধাপে নিয়ে যাওয়া, সেটাই হচ্ছে। কাজে অনেক কথা বেশি বলে ফেলতেছি, আসলে তোমাদের কাছ থেকে শোনার জন্য আজকে উচ্ছ্বাসের বসে কথাগুলো করলাম। এবার শুনি তোমাদের বলো আছে।